নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো আপ্পাম আর বাদামের চাটনি। বাদামের চাটনি বানানোর জন্য আমি চিনেবাদাম ভেজে নিয়েছি আর ভাজা ছোলা আমি কিনেই নিয়েছি। আদা, নারকেল কোড়া আর পাকা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়েছি। এগুলো দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব মিক্সিতে পেস্ট করে। আর এর মধ্যে দেব 2 চামচ টক দই আর একটু পাকা তেঁতুল টক হওয়ার জন্য, আর নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু পাকা তেঁতুল দিলাম। দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে চাটনির পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আবার আমি এবার বাটিতে তুলে রাখবো। রেখে চাটনিটা একটু ফোড়ন দিতে হবে। গ্যাসে আমি একটা হাতা বসিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ছোট এক চামচ কালো সর্ষে দিলাম। কালো সর্ষেটা যখন ফুটফুট করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। দিয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কারি পাতাগুলো কালো হয়ে যাবে, সবুজ থাকবে না। এই ফোড়নটা এবার এই চাটনির মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে মিশিয়ে নিলে আমার বাদামের চাটনি রেডি হয়ে গেল। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। চাটনি রেডি। এবার আপ্পাম বানানোর জন্য আমি সুজি নিলাম। আমি এখানে 6 চামচ বড় চামচের সুজি নিয়ে প্রথমে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, গুঁড়োটা করে নেব, ভালো করে মিহি করে নেব আর কি। সুজি তো একটু কড়কড়ে থাকে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতন দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 4-5 চামচ দই দিলেই হবে। দিয়ে আমি আর নুন দেব, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এইভাবে আপ্পাম বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ লাগে। প্রায় বিনা তেলেই রান্নাটা বলা যায়, খুব সামান্য তেল লাগে। আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। টিফিনে, বাড়িতে ব্রেকফাস্টেও খেতে পারেন আপনারা, বাচ্চাদের টিফিনে, অফিসেও দিতে পারেন। খুব কম সময়ে হয়েও যায়। এই যে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। পেস্টটা একটু ঘন হয়েছে, আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়েছি। আর দিলাম ইনো, একটা ইনোর পাউচ কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ইনোটা দিয়ে সামান্য একটু জল দেবে। আর এই ভুরভুর করে যে ফুলে উঠবে, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ইনোটা দেওয়ার জন্যই কিন্তু আপ্পামটা খুব সুন্দর ফুটো ফুটো জালি সুন্দর হবে। এবার গ্যাসে আমি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। এতে একটু সাদা তেল দিলাম। এই প্রথমবারই একটু তেল দিতে হবে, তারপর আর তেল লাগবে না, এমনি উঠে যাবে আপ্পামগুলো। তেলটা একটু ছড়িয়ে নিলাম। নিয়ে ওই মিশ্রণ থেকে, সুজি আর দইয়ের মিশ্রণ থেকে আমি 1 হাতা করে এই কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু অপেক্ষা করলেই ওপরটা দেখবেন জালি হয়ে শুকনো হয়ে যাবে, শুকিয়ে আসবে। তখন ওটা তুলে নিলেই একদম আপ্পাম রেডি। এই যে দেখুন, আস্তে আস্তে শুকিয়ে জালি ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এই নিচেটা সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এই যে আমার আপ্পাম রেডি হয়ে গেল। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। একটুখানি অপেক্ষা করলেই দেখবেন আস্তে আস্তে শুকিয়ে ওপরটা ফুটো ফুটো হয়ে যাবে। তখনই বুঝবেন আবার আপ্পাম রেডি হয়ে গেছে। এবার বাদামের চাটনি দিয়ে খাওয়ার অপেক্ষা। এই যে এইভাবে, আর সুন্দর উঠে যায়, কোনো নিচে লাগবেও না, কিচ্ছু না। আমার এইভাবে সব আপ্পাম তৈরি হয়ে গেল। আমি বাদামের চাটনি দিয়ে সার্ভ করে